এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, তিস্তার পানি কিছুটা কমলেও শঙ্কা কাটেনি নদী পাড়ের বাসিন্দাদের। কারণ একটাই, গতকাল রাতে ঠিক যেমন রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত তিস্তার পানি বেড়ে গিয়েছিল, ঠিক তেমনি কিন্তু শঙ্কা কাজ করছে তিস্তা পাড়ের মানুষদের। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং অপরদিকে কাউনিয়ায় কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু নদী পাড়ের হাজার হাজার মানুষদের কিন্তু এই যে সংখ্যা, বন্যার যে সংখ্যা, সেটা কিন্তু আসলে কাটছে না। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের যে আদিতমরি উপজেলা রয়েছে, সেই আদিতমরি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে। সেখানে আমরা আজকে সারাদিন, আজকে সকালবেলা আমরা গঙ্গাচড়া উপজেলায় ঘুরে দেখেছি। সেখানেও গঙ্গাচড়ার বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরপরে লালমনিরহাটের এই যে উপজেলা রয়েছে আদিতমারি, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ পানির মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। তাদের ফসলি জমি, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল। এবং আমরা কিছুক্ষণ আগে একটি গোবর্ধন কমিউনিটি ক্লিনিকের সামনে এসেছি। এখানে প্রতিনিয়ত এখানকার যারা মানুষ রয়েছেন, যারা স্থানীয় মানুষ রয়েছেন, তারা সকাল বিকেল কিন্তু এখানে সেবা নিতে আসেন। এবং সেক্ষেত্রে কিন্তু এরা যখন তারা এখানে সেবা নিতে আসছেন, তারা কিন্তু এই ক্লিনিকের কাছে কিন্তু এসে সেবা নিতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু অনেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত স্থানীয় মানুষ যারা রয়েছেন, এখানকার পানিবন্দী মানুষ, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু শুকনো খাবার তাদের আসলে আসেনি এবং তারা যেমনটি অভিযোগ করছেন, এখন পর্যন্ত কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধিরাও এসে কিন্তু আসলে তথ্য নিয়ে গেলেও এখন তাদের পর্যন্ত কোনো কিছু তারা পায়নি। সবকিছু মিলে আসলে এখনো তাদের এই পানির সংখ্যা কিন্তু কাটছে না। এখনো এই বাড়িঘরগুলোতে কিন্তু পানির মধ্যে তলিয়ে রয়েছে মানুষ। এখনো কিন্তু হাঁটু পানি রয়েছে এই বাড়িঘরগুলোতে। সবকিছু মিলে যদি বলি, রাত বাড়লেও কিন্তু আসলে পানির যে সংখ্যা, সেটা কিন্তু কাটছে না। এখনো কিন্তু এই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ পানিতে বন্দী রয়েছে। তো সবকিছু মিলে পানি কিছুটা কমলেও কিন্তু এখন পর্যন্ত এই মানুষদের, পানিবন্দী মানুষদের কিন্তু সংখ্যা কোনোভাবেই কাটছে না। তো এই ছিল আমার কাছে থাকা পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। লালমনিরহাট থেকে নদী ভাঙনের সবশেষ সংবাদ জানছিলাম।